এই হিসাবে 203টা আসন জামাত ইসলাম পাওয়ার কথা। ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হতে হবে তার জন্য আসিফ নজরুল সাহেবকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 9 তারিখের পর থেকে 10 তারিখে বন্ধ, 11 তারিখে বন্ধ, 12 তারিখে বন্ধ, 13 তারিখে বন্ধ, 14 তারিখে বন্ধ। তাহলে 10, 11, 12 এই 3 দিনের যত পোস্টাল, সে পোস্ট ডেলিভারি হবে কবে? 15 তারিখে। কারণ আপনি তো পোস্ট অফিস বন্ধ, পোস্ট আসতেছে কিন্তু ডেলিভারি তো হচ্ছে না বিলি। এবং এগুলো বিলি হবে কি রিটার্নিং অফিসারের কাছে। এবং যেই বিলি হলো না, এই 74,22,000 ভোটকে আপনি কি করলেন? বাতিল করে দিলেন। যদি আপনি 10% ভোট জামাত ইসলামের আসে, কারণ জামাত ইসলাম 203টা আসন কনফার্ম হয়ে যায়, একদম 203টা আসন, কারণ 125টা আসন তাহলে জামাত পায়। তাহলে 78 আর 125 কত হয়? 203। গত 15 বছরে যে আমলারা ছিল তাদেরকে দিয়ে তো আপনি অন্য কাউকে দিয়ে তার ভোট করেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবারের নির্বাচনের ফলাফল নিয়ে চাঞ্চল্যকর একটা তথ্য বের হয়ে আসলো। জামাতে ইসলামী 203টা আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছিল, কিন্তু জামাতে ইসলামীকে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। 203টা আসন, চিন্তা করতে পারেন? তাহলে বিএনপি কয়টা হবে? অন্যান্য দল যেগুলো আছে তারা কয়টা পাবে? শুধু জামাতে ইসলামী 203টা আসন পেতে যাচ্ছিল, সেটা জামাতে ইসলামীকে ইঞ্জিনিয়ারিং করে ঠকিয়ে দেওয়া হয়েছে। তারপর জামাতে ইসলামী এটা মেনে নিয়েছে, কারণ ভোট জয়যুক্ত হয়েছে। জামাতে ইসলামী মনে করছে যে বিএনপির এই এমপি মন্ত্রীরা এরাও শপথ পড়বে, কিন্তু না, জুলাই সনদ যে সংবিধান সংস্কারের যে শপথ সেটা বিএনপি করেনি। তো এই জায়গাতে এসে জামাতে ইসলামী ঠকানো হয়েছে জামাতে ইসলামীকে। জামাতে ইসলামী যদি তখন প্রতিবাদ করতো, তখন হয়তো ফলাফল আবার যদি গণনা করা হতো, জামাতে ইসলামী ক্ষমতায় আসতো। কিন্তু জামাতে ইসলামী চুপ করেছিল যে জুলাই সনদ তো যেহেতু ভোটে পাশ হয়েছে, তাহলে আমাদের আর কিছু করা, জুলাই সনদ হলে হবে। আমরা তো আসলে নিজের আখের জন্য রাজনীতি করি না, আমরা দেশের ভালোর জন্য করি। তো জুলাই সনদ যেহেতু জিতে গেছে, ভোট জিতে গেছে, তাহলে দেশের ভালোই হবে। কিন্তু এখানে এসেও জামাতে ইসলামীকে ম্যাট দিয়ে দিয়েছে, সেটা জামাত বুঝতে পারেনি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে কি পরিমাণ ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা ধীরে ধীরে বের হয়ে আসতেছে। এর আগে আপনারা দেখছেন যে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান, সে একটা সাক্ষাৎকারে বলে ফেলেছে যে আমরা তাকে মেইন স্ট্রিমে আসতে দেইনি, আমরা মানে ক্ষমতায় তাদের যেতে দেয়নি। কাদের যেতে দেয়নি? সে বলছে যে আমরা উগ্রবাদীদের কথা বলছি, কিন্তু না, সে সরাসরি বলছে বিরোধী দলের কথা। তো বিরোধী দলকে জামাতে ইসলামী তো বিরোধী দল, জামাতে ইসলামীকে ক্ষমতায় আসতে দেয়নি, রেজওয়ানা এটা বলেছে। এবং আসিফ নজরুল সবচাইতে বেশি ভূমিকা পালন করছে। 74,22,000 ভোট নষ্ট করছে আসিফ নজরুল। এই পোস্টাল ব্যালটে যতগুলো ভোট, সব ভোট এ নষ্ট করছে। মানে আগে থেকে নির্বাচনের 2 দিন পর পর্যন্ত বন্ধ, এগুলো মানে পোস্ট অফিস বন্ধ ছিল, এগুলো ভোট কালেক্ট করেনি। 74,22,000 ভোট, মানে কি প্রায় 1 কোটির কাছাকাছি ভোট, এগুলো জামাতে ইসলামের ভোট সব শেষ করে দিয়েছে। এগুলো ভোট গণনা করা হয়নি, বাতিল করে দিয়েছে। এই প্রবাসী ভাইরা যে প্রবাস থেকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দিয়ে অনেকে ভিডিও করে করে ছেড়েছে, আবার বাংলাদেশের যারা সরকারি চাকরিজীবী এবং যারা নির্বাচনের দায়িত্ব ছিলেন, তারা কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে, কিন্তু এই ভোটগুলো কাজে লাগায়নি এই আসিফ নজরুল, এই উপদেষ্টার মধ্যেরাই এরা এগুলো করেছে। তারপরে তো সচিব টচিব আছে, গত 15 বছর ধরে যেগুলো আমলা সচিব যেগুলো ছিল হাসিনার আমল থেকে, তারাই বসে আছে, তারা এগুলো করছে। আর মিডিয়া তো হাইপ তুলেছেই, মিডিয়া সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাতে ইসলামের। তাছাড়া জামাত এককভাবে ক্ষমতায় চলে যেত, 203টা আসন পেত, হিসাব আছে। আপনাদের ভিডিওর শুরুতে সামান্য অংশ দেখাচ্ছে না, এই পুরো ভিডিওটা আপনাদের দেখাবো, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে জামাতে ইসলামীকে কিভাবে ঠকানো হয়েছে। আর যদি জামাতে ইসলামের প্রশাসনে কিছু লোক থাকতো, যদি জামাতে ইসলামের 2-4টা টিভি চ্যানেল থাকতো, এই কাজ করতে পারতো না। আর জামাতে ইসলামীকে আরও পরিপক্ক হতে হবে, মানুষকে অত বিশ্বাস করা যাবে না। আপনি বিএনপিকে বিশ্বাস করলেন, বিএনপি তো শপথ নিল না সংবিধান সংস্কারের, তাহলে কিসের আশা আপনি এগুলো ছেড়ে দিলেন? ঈদের পরে আবার বড় আন্দোলন করেন, আবার নতুন করে নির্বাচন হোক, নাহলে জাতীয় সরকার গঠন হোক, এগুলো হবে না। কারণ বিএনপি সংবিধান সংস্কার মানে না, বিএনপি চাই এই সংবিধানেও থাক। তো এই সংবিধান থাকলে হাসিনা প্রধান, এখন পর্যন্ত 29 সাল পর্যন্ত হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী বৈধভাবে। এই নির্বাচনও অবৈধ, এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ, তারেক রহমানও অবৈধ, সব অবৈধ, হাসিনা শুধু বৈধ, যদি বিএনপি এই সংবিধান মানে। তো বিএনপি তো এই সংবিধানে মানতেছে, ভারতের কথা মতোই চলতেছে, ভারত যেভাবে শিখে দিচ্ছে সেভাবে চলতেছে। ভারতে এখন ক্ষমতায় নিয়েছে, তো দেখি যখন আন্দোলন হলো 2024 সালের 5 আগস্ট, জুলাই
আগস্টের আন্দোলনে তখন ভারত তো বাঁচাতে পারেনি, পরবর্তীতে এখন কোন সরকারকে বাঁচাতে পারে দেখা যাক যদি আর একটা আন্দোলন হয়। তো প্রিয় দর্শক চলুন এখন আমরা বাংলাদেশ জামাতে ইসলামের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির এই তথ্যটা তুলে ধরেছে, এখন আমরা তার ভিডিওটা একটু দেখবো, চলুন। প্রথম কথা হলো এখানে রেজওয়ানা আপা উগ্রবাদ বা আমি এটা বুঝি না। উগ্রবাদ কোনোটাই সমর্থনযোগ্য না, কিন্তু ভোটের মাঠে তো মানুষ ভোট দিবে, যাকে পছন্দ করবে দিবে, যাকে পছন্দ করবে না দিবে না। এবং আপার কথাটাকে যদি টুইস্টও করা হয়, আবার বলে দিচ্ছি তার কথাটাকে টুইস্টও করা হয়, কিন্তু এটা তো সত্যি তিনি বলছেন যে দেয়ার ইজ সাম মেকানিজম, যে সব ক্যাবিনেটে কিচেন ক্যাবিনেট থাকে সারা পৃথিবীতে। তো কিছু লোক থাকেন যারা দে আর দ্য ডিসিশন মেকার। আমাদের এখানে এবারের ভোটটায় কি হয়েছে যদি আমি বলি, যে আমি সোমবার এবং মঙ্গলবার থেকে চিৎকার করতেছিলাম যে ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কিভাবে হবে তার জন্যে বোধহয় নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে আসিফ নজরুল সাহেব। আবার বলে দিচ্ছি, ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হতে হবে তার জন্যে আসিফ নজরুল সাহেবকে কি দেওয়া উচিত, নোবেল পুরস্কার দেওয়া উচিত। কেমন করে দেখেন, ৭৪,২২,০০০ ভোট পোস্টাল ভোট আপনি বাতিল করলেন। কেমন করে বাতিল করলেন জানেন? আপনি 10 তারিখে সরকারি ঘোষণা করলেন না ছুটির, 10-11 তো আমাদের ইলেকশনটা হয়েছে কিভাবে, বৃহস্পতিবারে, শুক্র শনি তো বন্ধ। পোস্টাল রুল হচ্ছে অ্যাডাম ভার্সেস লিন্ডসে, এই মামলায় বলছে অ্যাজ সুন অ্যাজ ইট ইজ পোস্টেড, ধরে নিতে হবে ইট ইজ অ্যাকসেপ্টেড। তাহলে আমার পোস্টাল ভোট যেগুলো 9 তারিখে আসলো, এই আরপিও সংশোধন করে আপনি বললেন 12 তারিখ বিকাল 4টা পর্যন্ত যত পোস্টাল ভোট আসবে সবগুলো এর সাথে গণনা করতে হবে। 9 তারিখের পর থেকে 10 তারিখে বন্ধ, 11 তারিখে বন্ধ, 12 তারিখে বন্ধ, 13 তারিখে বন্ধ, 14 তারিখে বন্ধ। তাহলে 10, 11, 12 এই 3 দিনের যত পোস্টাল, সে পোস্ট ডেলিভারি হবে কবে? 15 তারিখে। কারণ আপনি তো পোস্ট অফিস বন্ধ, পোস্ট আসতেছে কিন্তু ডেলিভারি তো হচ্ছে না বিলি, এবং এগুলো বিলি হবে কি রিটার্নিং অফিসারের কাছে। এবং যেই বিলি হলো না, এই ৭৪,২২,০০০ ভোটকে আপনি কি করলেন, বাতিল করে দিলেন। আইনের মাধ্যমে আপনি একটা কি করলেন, একটা রিগিং করলেন। দ্বিতীয় রিগিংটা কি, 5টা জিনিস এবারে ইলেকশনটাকে কারচুপি করলেন। সেদিন আমি বললাম যে মঙ্গলবারে না সোমবারে আমি বোধহয় ইউকে দিছিলাম যে যেভাবে ইলেকশন হচ্ছে তাতে কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। ইউ যে কমিটি, সেই কমিটিকে আমি পুরো লিখিত পাঠাইছিলাম। যে কেন লিখিত পাঠালাম, যে 5টা জিনিস এখানে কাজ করতেছে এগেনস্টে। সে হচ্ছে মিডিয়া, দ্বিতীয় যে জিনিসটা বলছে সিভিল ব্রুকেট। সিভিল ব্রুকেট কি, এই যে ভাই কেন রাষ্ট্রপতির কথা বললাম, গত 15 বছরে যে আমলারা ছিল তাদেরকে দিয়ে তো আপনি ভোট করলেন, অন্য কাউকে দিয়ে তো আর ভোট করেননি। আপনি ভোটের রেজাল্টটা চেঞ্জ করলেন কখন? যেমন একটা উদাহরণ দিই, ইলেকশন কমিশনের সেক্রেটারিকে চেঞ্জ করার কথা সবাই বললো, বিএনপি বললো ওনাকে চেঞ্জ করলে আমরা ইলেকশনই করবো না। তখন বলা হয়েছে ঠিক আছে, আজকে যে বললো ভাই একটু আগে যে মেনে নিছে বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব কি বলছেন, বুকে অনেক ব্যথা নিয়ে মেনে নিলাম, কারণ যদি মেনে না নিতাম তাহলে এদেশে অস্থিরতা সৃষ্টি হতো। সেই ব্যথাটা কি এখন আমরা জানতে পারছি? এখনো আছে। কেন ব্যথাটা মানেটা কি? ব্যথাটা কি বাড়লো? না, জুলাই সনদের জন্য আমরা সব স্যাক্রিফাইস করছি। আমরা তো বুঝিনি যে ওনারা শপথ নিবেন না জুলাই সনদে। ভোটের আগে একবারও বলছেন, দেখেন আলতাফ সাহেব ভোটের পরে কি বললেন, যে এই রেফারেন্ডাম গ্রহণ না করলে ভোটই দিত না, সেই জন্য এই তেলিসমাতি করছে। শেখ সাহেব যেমন বলছিলেন 70 সালে, আরে দাঁড়ারে এলএফওতে সাইন করছি, মজা দেখাবো, আগে ইলেকশনে জিতেনি। একই কাজ হচ্ছে। বিএনপি খালি ভাবছে যে করে হোক আমি তো জানি আমাকে আমার ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ আমাকে মেজরিটি দিচ্ছে, আমি তো সেই অ্যাসুরেন্স পেয়ে দেশে ফিরে আসছি। আমি অ্যাসুরেন্স পাইছি, আমাকে দেওয়া হয়েছে। শোনেন, এই হিসাবে 203টা আসন জামাত ইসলাম পাওয়ার কথা। এই ইলেকশনে যদি আপনি 74 এই হিসাবটা কিভাবে করলেন? এই দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, বিএনপি কত পার্সেন্ট ভোট পাইছে? 51% ভোট। আর হ্যাঁ ভোট কত পড়ছে? 69%। হিল ট্র্যাক্সে বিএনপি জিতছে না, ভোট জিত। হিল ট্র্যাক্সে ভাইদের বললো যে আমিরের জামাত যে পটুয়াখালীতে আওয়ামী লীগের ভোট চাইছে, না আওয়ামী লীগের ভোট চাইতে হয় না, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে। সেই জন্যই রাষ্ট্রপতি কালকে কি বলে দিলেন, বাংলাদেশ জিন্দাবাদ। আর জয় বাংলা বলতেছেন না, উনি তো এখন আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে গেছে, তার মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার দরকার নাই। আপনি বলেন আমার হিসাবে যদি আপনি 10% ভোট জামাত ইসলামের আসে, কারণ জামাত ইসলাম 203টা আসন কনফার্ম হয়ে যায়, একদম 203টা আসন, কারণ 125টা আসন তাহলে জামাত পায়, তাহলে 78 আর 125 কত হয়? 203। আপনি এই ক্যালকুলেশনটা করে আপনি 125টা আসনকে কিভাবে 18% ভোটটাকে আপনি বাতিল ঘোষণা করে জামাত ইসলামকে। সুপ্রিয় দর্শক, আপনারা ব্যারিস্টার শাহরিয়ার কবিরের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।